ফলাফল তো সামনে এলো, দেখা গেল রানাঘাটের ফলাফলটা একটু ব্যতিক্রমী হয়েছে, একটা বিপুল মার্জিনে আপনি জিততে পেরেছেন। অন্যান্য কেন্দ্রগুলোতে একে তো সংখ্যায় কমেছে, দুইয়ে যারা জিতেছে তাদের মার্জিনও কমেছে। দলের যারা বরিষ্ঠ নেতৃত্ব আছেন, কেন এরকম হলো, কি করলে আগামী দিনের হাত থেকে বাঁচা যাবে, বা এর মধ্যে কোনো জালিয়াতি কাউন্টিংয়ে ভোটিংয়ে কি হলো, এই ব্যাপারটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ তো সব পার্টিরই থাকা উচিত, আমাদেরও নিশ্চয়ই করবেন। আমি তো দেখলাম ফেক অফিসার, আমি নিজে ধরেছি, যারা পর্যবেক্ষক গেছে তারাও সেটিং হয়ে গেছে, টাকার চাঁদির জুতোতে সোজা হয়ে গেছে, তারা ভূমিকা নিচ্ছে না, তারা বলছেন আরোর কাছে যান। আরে ভাই, তুমি তাহলে পর্যবেক্ষক কেন সেন্ট্রাল থেকে এসেছো? হয়তো আইপ্যাকের হোক, কোন তৃণমূলের ক্রিমিনাল হোক বা অন্য লোক এসে কাউন্টিং এ বসে। সিআইএসএফ নাকি সেটিং হয়ে গেছে, তো সৌমিত্র খা নিজে অভিযোগ করেছে। আমি তাদের আচরণ তো কোথায় কোথায় দেখেছি, যে লাইনে ভেতরে গিয়ে একই লোক ভোট দিচ্ছে, আমরা বুথেও কিছু সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে। তাহলে সিআইএসএফ কোথায় ছিল, বা তাদের তাহলে সেটিং না হলে কি করে হলো? আপনাদের দলের লোকই অভিযোগ করেছে আপনার দলের নিচু তলায় নেতা থেকে শুরু করে মধ্যম স্তরের নেতা এবং বুথ এজেন্ট ফেজেন্ট এদেরও সঙ্গেও সেটিং করে নিয়েছে, এরাও কিছু কেউ কেউ বিক্রি হয়ে গেছে। হতেই পারে। বাংলার যে চরিত্র আজকে যেভাবে অধঃপতন হয়ে গেছে, বাঙালি তো অধঃপতিত হয়ে গেছে, কারণ আজকে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না পয়সার জন্য, তা সেই প্রভাব সারা সমাজের মধ্যেই পড়ে। সভাপতির দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন, তা আপনাকে দায়িত্ব দিলে আপনি কি পালিয়ে যাবেন না গ্রহণ করবেন? দেখুন, আপনি রেডি হয়ে আছেন নাকি রেডি হয়ে আছেন? আমি দলের সৈনিক, আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি তা পালন করব। না, আপনি কি প্রস্তুত তার জন্য? এই কথার মানেই তো প্রস্তুত বলেই তো বলছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয় আমি তা পালন করি। দলের মধ্যে এত যে বেসুরো কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? সৌমিত্র খা বলছে আমাকে মন্ত্রী করলো না, ভয় পেয়ে গেছে যে রাজ্যের পার্টিটাকে খেয়ে ফেলবো আমি, আমার প্রভাব আছে বলে। অনেকে অনেক কথা বলছে। দেখুন, এই ব্যাপারে তার মতামত। আপনিও তো পেলেন না, আপনি তো এত সিনিয়র, দুবার জিতলেন, এমএলএ ছিলেন, এমপি হলেন, আবার এমপি হলেন, আপনি পার্টিতে সিনিয়র, আপনিও তো পেলেন না। সেটা দল মনে করেনি আমাকে, আমার কি পাওয়ার যোগ্যতা আছে কিনা বা পাওয়ার যোগ্য কিনা, এটা তারা বিচার করবে। আমি তো বলতে পারি না, আমি বিদ্রোহী হতে পারি না। হয়তো কোনো ভুল হলে আমি হয়তো সমালোচনা করতেই পারি, দলের অধিকার থাকে সেটা। কেন্দ্রীয় বাহিনী তারা সমঝোতা করেছিল, আরেকটা দলের স্তরেও যে সমঝোতা হয়েছিল সেটাও অস্বীকার করছেন না তিনি। বলছেন আগামী দিনে পরিশ্রম করবেন, চেষ্টা করবেন পরিস্থিতির পরিবর্তন করার, এমনকি রাজ্য সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হলে সেই দায়িত্ব নিতেও তিনি প্রস্তুত। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।